আপনার নাম কি? মোহাম্মদ ইকবার। ইকবার, বাড়ি জি। কোন জায়গায়? হরলা ডাক্তারপাড়া। ডাক্তারপাড়া। জি। আচ্ছা, আপনি কি পেঁয়াজ লাগাচ্ছেন নাকি জি, এবার? পেঁয়াজ লাগাচ্ছি ভাই। আচ্ছা, পেঁয়াজ লাগাতে কি অবস্থা? প্রথম চারা দিছিলেন কবে? চারা দিছিলাম এই ইংরাজি মাসের ৪ তারিখে, গত মাসের। গত মাসের ৪ তারিখে দিয়েছেন। এটা জি। তুলতে কতদিন সময় লাগে? এটা ৪২ দিনের দিন লাগানো হচ্ছে। 42 দিন সময় লাগে হ্যাঁ। চারা হতে। জি। ও, 42 দিন সময় লাগে। চারা লাগাতে কেমন খরচ হয়েছে? আপনার আমার ২০,০০০ টাকা খরচ হয়েছে ২ কেজি দানার পিছনে। ও, ২০০০ টাকা খরচ হয়েছে। ২০,০০০। ২০,০০০ টাকা? ২০,০০০ ও, ২০,০০০ টাকা খরচ হয় খালি চারা তৈরি করতেই? চারা তৈরি করতেই। হ্যাঁ? তৈরি আচ্ছা। করতেই। এখন তাহলে কয় বিঘা আপনার চারা লাগাবেন? আমি বিঘে ২ মতন। বিঘা ২ মতো আপনি লাগাবেন বলে আশা। আসলে আপনার কোথায় এখানে লাগাচ্ছেন না? হ্যাঁ, জি, এখানে লাগানো আছে। আচ্ছা, এখানে এক বিঘাতে কতজন আপনার লাগে, লেবার লাগে? এটা আপনার বিঘাতে আপনার ২০ টা করে লিভার লাগবে। 20 টা করে জি, বিঘা লাগে? লাগাইতে। একজনকে লেবার কত দিতে হয়? ৫০০ টাকা করে। ৫০০ টাকা করে দিতে হয়। জন প্রতি ৫০০ টাকা। ও, ৫০০ টাকা করে লাগে। তাতে কি আপনার পোষায়? এখন আল্লাহ যদি ভালোই দেয় তাহলে পারে পোষাবি। আপনি বিঘা প্রতি কতটুকু আশা করেন যে কি পরিমাণ ফলন হবে বলে মনে করেন? আশা করা যায় ৬০ মণ ফলন হবে। ৬০ মণ, প্রতি বিঘাতে ৬০ মণ হবে। আচ্ছা, যদি বাজার দর ভালো হয় তাহলে মনে হয় পোষায় যাবে নাকি? হ্যাঁ, জি। হ্যাঁ? আচ্ছা, আচ্ছা। তো ঠিক আছে, আপনার চারা তো আমি তুলে দেখেছি। এখন যেহেতু আপনারা রোপণ করতেছেন, আমি রোপণ বিষয়টা একটু দেখে নিই। হ্যাঁ? কিভাবে আপনারা রোপণ করতেছেন। ঠিক আছে? এখানে সবাই রোপণ করতেছে না? আমরা দেখতে পাচ্ছি অনেকে এখানে রোপণ করতেছেন। আ তারা আনন্দের সাথে, উদ্দীপনার সাথে রোপণ করে যাচ্ছেন। এটা আমার কাছে মনে হচ্ছে। তো ঠিক আছে, আমরা এখন রোপণটা দেখি। পেঁয়াজ বপন করা হচ্ছে। মাঠে প্রচুর উদ্দীপনার সাথে পেঁয়াজ বপন করা হচ্ছে। পেঁয়াজগুলো প্রায় প্রতি বিঘা প্রতি ৫০ থেকে ৬০ মণ পেঁয়াজ উৎপাদন করা সম্ভব। পেঁয়াজের বপন শুরু হয়ে গেছে মাঠে। পেঁয়াজের আবাদ ভালো হচ্ছে। অনেকে পেঁয়াজ বপন করতেছে। এই কি পেঁয়াজ লাগাতে কষ্ট হয় নাকি বেশি? মজা লাগছে। সিম্পল কাজ। ও, আচ্ছা, 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 আচ্ছা। তোমার এই যে ১ বিঘাতে চারা কতটুকু লাগে জানো? হ্যাঁ, ৪ মণ পেঁয়াজ বিচন লাগে না? দানা লাগে, গাছের পাতা। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ৪ মণ লাগে। তাহলে ভালোই অভিজ্ঞতা আছে তাহলে। এমনি মাঠে কাজ করতেছে নাকি? তো তোমরা তো এখানে প্রায় তো ২০-৩০ জন মনে হয়ে যাবে মনে হয়। ২৮ জন আছে না? যাক, লক্ষ লক্ষ না? যত হাত দ্রুত চালু হবে লাগানো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। ঠিক আছে নাকি? চকলেট এখন খাওয়ার সময় নাই। না, না, এখন তাড়াতাড়ি কাজ শেষ করে উঠতে হবে। থাকবেই না? ৩ মাসের বাজেট। হ্যাঁ, কাজ থাকবেই এদের। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এটাই তো ভালো। বাংলাদেশ দেখা যাবে। দেখা যাবে। প্রকৃতি ও বাংলাদেশ। কৃষিকাজ আসলে বাংলাদেশে একটি উন্নয়নশীল একটা কাজ, একটা শিল্প। এই শিল্পকে যদি মানুষ ধরে রাখা যেত, কৃষকরা যদি তার পর্যাপ্ত পরিমাণ মতো মজুরি পেত, মধ্যস্থকারী যারা অর্জন করে তাদের হাতে যদি না যেত, সরাসরি যদি কৃষকের হাত থেকে জনগণের কাছে যেত, তাহলে অনেক মূল্য কম থাকতো। মধ্যস্থভোগীরাই সবচেয়ে এই সমস্যা বেশি ঘটায়, যাদের কারণে দ্রব্যমূল্যের দাম বেড়ে যায়, বাজারে অনেক মূল্য হয়ে যায়। পেঁয়াজ একজন কৃষক যে দাম বেচতেছে তার থেকে অনেক বেশি দামে মানুষকে কিনতে হয়।
এ বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। মাঠ ঘাট প্রান্তর পেঁয়াজেরই মাঠ, এই পেঁয়াজের মাঠে ম্যাক্সিমাম সব জমিতে পেঁয়াজের রোপণ করার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন কৃষকরা। সম্মানিত সুধীবৃন্দ, মাঠে সবাই কৃষকরা খুব তোড়জোড় করে চারা বপন করতেছেন। ইনশাল্লাহ আগামী 3 মাসের মধ্যে ফলনটা আমাদের মাঝে আসবে। আমরা এই পর্যন্ত অপেক্ষা করি। তো এখন বাজারে যে দ্রব্যমূল্য, তা আগামীতে ইনশাল্লাহ এই পেঁয়াজ উঠে গেলেই দাম কমে আসবে। সম্মানিত সুধীবৃন্দ, আপনাদেরকে অসময়ে পেজটি দেখার জন্য, যদি আপনারা যদি কেউ নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার পেজকে ফলো করে আমার সাথেই থাকবেন। আগামীতে দেখা হবে ইনশাল্লাহ।